মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের একটা প্রতিনিধি দল ইনক্লুডিং পলিটিশিয়ানস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছে। সেখানে একটা তুলকামাল কাণ্ড ঘটে গিয়েছে। আখতার হোসেনের গায়ে আওয়ামী লীগের লোকজন ডিম মেরেছে। আখতার হোসেন ঘুরে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাজাবাদ স্লোগান দিয়ে তুমুল প্রশংসা পাচ্ছেন। তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। বিএনপি জামাতকে কিছু করার সাহস পায়নি, কারণ তাদের স্ট্রং দলীয় প্রোটোকল ছিল। আর ইউনূস এবং তার সফর সঙ্গীরা ডিপ্লোম্যাটিক প্রোটোকল নিয়ে নিরাপদে বের হয়ে গিয়েছে। তো এখানে আহত হতে হয়েছে অথবা ডিম খেতে হয়েছে আখতারকে। তো সব ঘটনা ছাপিয়ে নিউ ইয়র্কে প্রশংসায় ভাসছে জামাত শিবিরের লোকজন, কারণ আখতারকেও প্রোটোকল দিয়েছে, শেষ পর্যন্ত নিরাপদে ওখান থেকে বের করে নিয়েছে জামাত শিবিরের লোকজন। আবার ডাক্তার তাহেরকে তো ওয়েলকাম জানিয়েছেই, মির্জা ফখরুলকেও প্রোটোকল দিয়েছে শিবিরের লোকজন। এর মানে বাংলাদেশে এখন ফেসবুকে লেখালেখি হচ্ছে সব জায়গায় শিবির শিবির বীর, শুধু বাংলাদেশ না, নিউ ইয়র্কেও মির্জা ফখরুলকেও ওই শিবিরকে রক্ষা করতে হয়। আখতারের পাশেও শিবিরের লোকজন এসে দাঁড়ায়, আর ডাক্তার তাহেরের পাশে তো দাঁড়াবেনি। তো দর্শক, পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট আপনাদেরকে শোনাই। এনসিপি না হয় ছোট দল, লোকবল কম, কিন্তু বিএনপি তো বৃহৎ রাজনৈতিক দল, অথচ বিএনপি নেতাদের রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয় জামাত শিবিরের নেতাকর্মীদের। ভেরি ইম্পর্টেন্ট। এর মানে জামাত শিবিরময় পৃথিবী, আপনি যেখানেই যাবেন গুঞ্জন উঠেছে এই যে কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহসান, তিনি নাকি জামাতের আনুকূল্য চাইছেন, এই জন্য কনসার্ট ছেড়ে দিয়েছেন, এই কথাও শোনা যাচ্ছে, কেউ কেউ প্রচার করছে। হ্যাঁ, সামনে জামাত শিবির ঢেউ আরো দেখবেন। এক, দ্বিতীয় হচ্ছে এর মধ্যে কিছু সিগনিফিকেন্ট ঘটনা রয়েছে। ইউনূস এবং ইউনূসের যারা সরকারি লোক, তারা কিন্তু ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস নিয়ে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস আছে, সেই ইমিউনিটিস নিয়ে প্রোটোকল নিয়ে বের হয়ে গিয়েছেন। তাদেরকে কিন্তু কেউ এখন হয়তোবা যে হোটেলে থাকবে ওখান থেকে বের হওয়ার সময় এইভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস নিয়ে বের হয়ে গিয়েছে জন এফ কেনেডি জেএফকে এয়ারপোর্টে। কিন্তু যারা পলিটিশিয়ান ছিল, আখতার, তাসনিম যারা, ফখরুল, হুমায়ুন কিংবা ডাক্তার তাহের, তাদেরকে বের হতে হয়েছে আলাদা, তাদের দলীয় প্রোটোকল নিয়ে। এখন এনসিপি ছোট দল, নতুন, তাদের তো এইভাবে প্রোটোকল নাই, তাদেরকে জামাত শিবির প্রোটোকল দিয়েছে। শুরু থেকে যদি জামাতের কাছে হেল্প চাইতো বা ডাক্তার তাহেদের সাথে থাকতো, তাহলে হয়তো বা ঘটনা এতটুকু ঘটতো না। ঘটেছে, ভালো হয়েছে। জনগণ এই আওয়ামী লীগের উপর আরো বেশি ক্ষুব্ধ হবে, ওদেরকে গ্রামগঞ্জে ধরে ডলা দিবে, ওদেরকে খুঁজবে, ওদের পরিবারকে খুঁজবে, তারপর থাপড়াবে, প্রয়োজনে ওদের বাড়িঘরে হামলা করবে। এটা জায়েজ এবং এটা একটা মেডিসিন। এই জায়গায় একটা প্রশ্ন যে যুক্তরাষ্ট্র এম্বাসি তারা কেন আখতার জারাদের সেই ইমিউনিটিসের ব্যবস্থা করতে পারলো না? যুক্তরাষ্ট্র এম্বাসিতে আছে কারা? আছে হচ্ছে ওই গোলাম মুর্তজা, এক শাহবাগী বাটপার। সে বলেছিল যে এই ডাকসুতে শিবিরের ভয়ানক পরাজয় হবে, যা দেখছেন এগুলো ফাঁকা আওয়াজ। কই গোলাম মুর্তজা, বাটপারের বাচ্চা বাটপার, তুই কই? এই আওয়ামী দোসর, এই শাহবাগীদেরকে ইউএস এম্বাসি থেকে লাথি দিয়ে বের করে দিতে হবে। ওদের কারণে আজকে এই মিসম্যানেজমেন্ট, এই বিশৃঙ্খলা। তো জামাত শিবির পৃথিবীর যেখানেই যান হিরোই থাকেন। অ্যাসাইলাম সিক করলেও তারেক রহমানের মতো জীবন যাপন করেন না, বিপ্লবী জীবন যাপন করেন। আমি জানি না যে এই মারুফ সাহেব ওখানে অ্যাসাইলামে আছেন না অন্য কোনো ভাবে, বা চাকরিতে গিয়েছেন, হোয়াটএভার। একটা ভিডিওতে আমি দেখলাম যে মির্জা ফখরুলকে
বলছেন যে ভাই আমরা শিবিরের লোকজন এখানে আছি, জামাতের লোকজন আছে, আপনি এখানে থাকেন, সমস্যা হবে না। বুঝতে পারছেন জামাত শিবির কোথায় চলে গিয়েছে? এখন ডক্টর ইউনূস বিএনপি জামাত এনসিপির লোকজনকে নিয়েছে, তার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে যে এই যে বিএনপি জামাতের লোকজন এয়ারপোর্টে ছিল শত শত, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ তেমন ঝামেলা করতে পারেনি এবং বিএনপি জামাত ছিল বলে, তাদের সক্রিয় তৎপরতা ছিল বলেই আক্তারের গায়ে যিনি ডিম মেরেছেন সেই আওয়ামী সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। যুক্তরাষ্ট্রে কাউকে গ্রেপ্তার করাতে পারা হোক, সেটা ফর দি টাইম নেই, এটা অনেক কিছু, এবং হাত করা পরিয়ে গ্রেপ্তার করিয়েছে। এর আগে মাহফুজের উপর যারা হামলা করেছে তাদের 5 থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা বড় অ্যাচিভমেন্ট। তো দর্শক, এই জায়গায় আক্তারও প্রশংসায় ভাসছেন, কারণ এই আক্তার আহত হওয়ার পর তিনি আবার স্লোগান দিচ্ছেন, মুজিববাদ মুর্দাবাদ, হাসিনার বিচার চাই। দেখেন, আওয়ামী লীগ যে ভীত সন্ত্রস্ত, আওয়ামী লীগের কোনো আশা নেই, হতাশ। তার প্রমাণ হচ্ছে নিউ ইয়র্কে তাদের এই কর্মকাণ্ড। এগুলো করে কি কোনো লাভ হবে? এখন আমরা আহ্বান জানাই, এবং এটা হবে, নিউ ইয়র্কে যে সন্ত্রাসীরা লাফালাফি করেছিল ওদের প্রত্যেকের বাড়িতে রেড দেওয়া হোক। বিএনপি জামাত পিনাকির লোকজন বুলডোজার নিয়ে ওদের বাড়িঘর ভেঙে চুরে চুরমার করে দেব। সন্ত্রাসীদের সাথে বিপ্লবীরা কখনো সুশীল আচরণ করে না, ওদের ঔষধ এইটা, ওদের বাড়িঘরে ডলা দিয়ে দাও, ওরা নিউ ইয়র্কে ঠান্ডা হয়ে যাবে। ফাজলামি করবো ওইখানে, এইখানে ডলা খাবা। তোমরা তো পালাতক, এমন না যে তোমরা বিরোধী দল, তোমরা পরাজিত পালাতক শক্তি। অতএব এই সন্ত্রাসী মিজান থেকে শুরু করে আওয়ামী লীগে আরো যারা এখানে সন্ত্রাসী কাজ করেছে, ওদের প্রত্যেকের গ্রামে গ্রামে খবর নিয়ে ওদেরকে ডলা দেওয়ার ব্যবস্থা করা হোক। সহজ চিকিৎসা, ঠান্ডা হয়ে যাবে। এনসিপি কেন আওয়াজ তোলে না? ওই প্রেস মিনিস্টার এইসব বালছাল মুর্তজদাকে ধাক্কা দিয়ে বের করে দাও, ওদেরকে পেটানো দরকার, থাপড়ানো দরকার। এইসব শাহবাগীর বাচ্চারা কিভাবে যে 5 আগস্টের অন্যতম বিজয় ভারতের বিরুদ্ধে, শাহবাগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, সেখানে শাহবাগীরা কিভাবে বড় বড় দায়িত্ব পায়, গোলাম মুর্তজার মতো পিওর শাহবাগী, সাচ্চা শাহবাগী। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। তো এখানে এই তাসলিম যারা আক্তার হোসেনদের উপর যে আক্রমণ, এর দায় অবশ্যই এই শাহবাগী এবং আরো ওখানে ইউএস এম্বাসিতে যারা আছে, সে আওয়ামী লীগের সুবিধাভোগী অনেকে আছে, বিএনপি পন্থীরা আছে, যারা আক্তারদের জন্য যথাযথ ব্যবস্থা করেনি। জামাত শিবির বড় দল, তাদের লোক সব জায়গায় আছে, তাদের সাথে লাগতে আসে এত সহজ না, একদম পেছন থেকে ভরে দিবে। দর্শক, আক্তার বিপ্লবী, হাসিনার বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা, এবং সেই জায়গায় হাসিনা বিরোধী আন্দোলনের মাঠ পর্যায়ের নেতা হিসেবে ডাক্তার তাহের, মির্জা ফখরুলের চেয়ে অনেক বড় নেতা আক্তার, কারণ আক্তাররাই মাঠে ছিল, আক্তারদের নেতৃত্বে হয়েছে। সে আক্তারকে অপমান, এটা বাংলাদেশকে অপমান, এটা গণ অভ্যুত্থানকে অপমান। প্রমাণিত হলো যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই। অর্থাৎ ওদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিতে হবে, এটাই বাংলাদেশের এখনকার রাজনীতি। তা বাংলাদেশের জনগণ জেগে উঠুন। এনসিপি বুলডোজার রেডি করে, ওদেরকে ধরেন না কেন? আক্তারের উপরে হামলার প্রতিবাদে ওদের বাড়ি ঘরে কেন যাও না তোমরা? 5 তারিখের পরপর মনে আছে একটা ভিডিও করেছিলাম, শুধু দেখছিলাম কিভাবে রাতারাতি, মানে 2 সপ্তাহের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই দেশের মানুষ শুধু টাকার জন্য, টাকা কিছু ওদের টাকা পয়সা ফেলে গিয়েছে, এই টাকার ভাগ নেওয়ার জন্য, মানে বিএনপির এই গ্রুপ ওই গ্রুপ, জামাতের এই গ্রুপ ওই গ্রুপ, এনসিপির এই গ্রুপ, মানে কোন গ্রুপের আগে কোন গ্রুপ যাই করবে। ধরেন যদি আওয়ামী লীগের সব প্রপার্টি নিয়েও নিতেন, নিয়ে যদি নিজেদের মধ্যে ভাগ করতেন তাও সমস্যা হইতো না। মানে কার আগে কে যাবেন, ওরে শেল্টার ভাই আমি তোমারে দিয়ে দিব, তুমি আমার এটা শেল্টার দাও। তো ওই এলাকায় মনে করেন একই রাজনৈতিক দলের 2 জন নেতা আছে, ওই নেতাকে বললো তুমি আমারে দাও, আমি তোমার শেল্টার দেবো, সে শেল্টার দিচ্ছে। কেন্দ্রীয়ভাবে যদি মনে করেন পলিটিক্যাল দলগুলো সব নিয়ে নিত, তাও কিন্তু এই সমস্যা হইতো না। তো গণিমতের মাল নিয়ে নিবেন। আওয়ামী লীগ কি জিনিস, ওইটা আমার মনে হয় আমার চাইতে যাদের ডাবল বয়স তারাও এখন বুঝতে পারেনি, অথবা বুঝতে চায় না।
বুঝেন না, বুঝা না বোঝার ভান করে। আওয়ামী লীগরে কুকুর বুঝেন, কুকুর যেমন রাস্তাঘাটে পয়দা হয় না, ওরা বল না ওদের জন্ম রাজপথে, আওয়ামী লীগরে তবে মানুষের মতো করে আপনি করতে পারবেন না। একটা মেয়ে মানুষ আজকে কোথায় সেই নারীবাদীরা? মেয়েটার যে পরিমাণে গালাগালি করছে, এখানে যে হেনস্থা করলো, বাংলাদেশের নারীবাদীরা আজকে এখন আর কথা বলতে মন চায় না। কোথায় খুশি কবির, সুলতানা রহমান, কি সুলতানা যেন, এগুলো কোথায় আপনারা এখন করেন? কেউ কেউ করেন না কেন? দেশের পত্র পত্রিকা কোনো জায়গায় নিজে নারীর এই ধরনের অবমাননা হলো, এই অকথ্য ভাষায় গালাগালি তার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাকে। এই কথাগুলি আমরা পরপরই বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে, এইসব পোলাপানগুলো রাস্তাঘাটে যাবে আর মায়ের খাবে, থাপড়ানি খাবে। ভাই আপনার তো কেউ নাই, আপনার এই পলিটিক্যাল দল আছে। ওই যে জামাত দেখেন, জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিকই ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে। মির্জা ফখরুলকেও বলেছিল, জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বলল, ফখরুলকে বলেছিল যে ওই তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য। তাহের সাহেব যখন বের হয়েছে তখন সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে। তো ফখরুলের আর ভাল লাগে না এটা, সে ওইখান থেকে বের হয়ে গেছে। সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি আসবেন আর তিনাকে দিবেন। আর ভাই ফখরুল ভাই, আপনার দলের যে এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, তারা কখনো খুব ভালো করে এখানে দেখা যায় না। এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে। এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনূসের সাথে এসছেন, হাসানাল জামান রাফি। এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আনোয়ার হোসেন খোকন। আজ থেকে 3 দিন আগে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলেপেলেগুলোকে পেটানো হবে এইভাবে, এটা আরো বড় ধরনের করার তাদের প্ল্যান ছিল। এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের নেতারে নিয়ে কিছু বলবো না, আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনূস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম। সো জামাত ইসলাম আর ইউনূস নিয়ে বলবে, আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম, রাজাকার রাজাকার। আপনি কালকে জ্যাকসন হাইটে যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন, যে ইয়েগুলো, সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন, একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে। এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন, আওয়ামী লীগের লোকজনকে আপনি করলেন যে তোমাদেরকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের শত্রু না, আমাদের শত্রু খালি ইউনূস আর এদের শত্রু জামাত ইসলাম। সে খালেদা জিয়ারে 2 বছর জেল খাটাইছে, তখন এই সমঝোতা করে নাই। তখন কোথায় ছিল এই বন্ধুগুলো? আনোয়ার হোসেন খোকন, তুমি এইখানে আসো, ওই বিভিন্ন দেশে দেশে গিয়া দাও, সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো, এগুলো আমরা জানি না। আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে, মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই। সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর, আক্তার আর হচ্ছে গিয়ে যারা। পুরো এই বের হবে, কোন দিক দিয়ে বের হবে সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানাল রাফি, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনূসের বহরে এসেছেন তিনি। এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে, এখানকার দূতাবাসে যারা আছে, এদের মধ্যে অনেকে জড়িত। এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই, মামা, ভাগ্নে এখানে চাকরি করে? এটা বিশ্বাস হয় আপনার? এখানে চাকরি করে এখনো 80% এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে। আপনি সরান নাই।